হাই মাই লাভলি ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ নিয়ে এলাম আপনাদের সঙ্গে চিতই পিঠার রেসিপি ফুল ডিটেলড A to Z একেবারে শেয়ার করার জন্য। তো নিয়ে নিলাম এভাবে গুড়িটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, চালের গুঁড়ো যেটা। তারপর আমি চিতই পিঠার মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এভাবে একটু আলতো হাতে মেখে নিতে হবে। আর এটাতে যে গরম পানিটা আপনারা ইউজ করবেন সেটা এমন পরিমাণ গরম হতে হবে যে খুব বেশি গরমও না যে এটা দিলে সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে পিঠাটা ভালো হবে না যদি অতিরিক্ত গরম হয় পানিটা। আবার খুব বেশি ঠান্ডাও না, হাতে ধরা যায় এরকম পরিমাণ গরম হতে হবে। হাতে মানে ধরা যায় এরকম 100 আন্দাজ আপনারা গরম পানিটা দিবেন, দিয়ে এভাবে অল্প অল্প করে দিবেন এবং এভাবে মেখে নেবেন। একবারে পুরো পানিটা দিয়ে দিবেন না, এভাবে দিয়ে দিয়ে মেখে নেবেন 10 মিনিট পর্যন্ত। হাত দিয়ে এভাবে মেখে নিলে এতে করে আপনার যে ব্যাটারটা এটার টেক্সচারটা অনেক ভালো আসে। তারপর এক সাইডে রেখে দিবেন, ওটা রেস্টে থাকবে। তারপরে আমরা এখানে দুধটাকে প্রিপেয়ার করতে চলে এলাম। যেহেতু আমি চিতই পিঠা বানাবো, ভাবলাম কিছুটা দুধে ডুবিয়ে রাখবো দুধ চিতই বানানোর জন্য। আর কিছুটা হয়তো শুকনো পিঠা মাংস দিয়ে খেতেও খুব মজা লাগে। আমার কাছে তো এভাবে নারকেল দিয়ে বানালে কোনো কিছু ছাড়া এমনিতেও ভালো লাগে। আর সাথে যদি ভর্তা থাকে বা কোনো বিফ, চিকেন, হাঁস যে কোনো কিছুর কারি থাকে সেটা হলে তো আরও জমে যায়। এভাবেও কিন্তু শুকনো পিঠাটাও অনেক টেস্টি, কারণ এটাতে আপনারা নারকেল ইউজ করবেন। নারকেলের একটা এক্সট্রা ফ্লেভার আছে, টেস্ট আছে, আমরা সবাই জানি। তো এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি আমার পিঠাগুলো হয়ে যাচ্ছিল। এভাবে একটু তেলটা ব্রাশ করে নিয়েছি আমি, যেন প্যানের মধ্যে লেগে না যায়। তারপরে খুব ভালোভাবে তাওয়াটা গরম হতে হবে। এই ছোট ছোট কিছু টেকনিক ইউজ করে আপনারা যদি বানান, যারা প্রো আছেন আপুরা, অনেক দিন ধরে বানান, ওনাদের জন্য না, আসলে বলছিলাম যারা নতুন নতুন আপুরা আছেন শখ করে পিঠা বানান তাদের জন্য বলা। আসলে এভাবে যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে বানান, আপনাদের পিঠাও হবে কিন্তু খুবই দুর্দান্ত, সবাই চমকে যাবে। একদম সফট, ক্রাঞ্চি, ফ্লেভারফুল, ইয়ামি। তো এই তো আমি বেশ কিছুটা পিঠা আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু হয়ে গিয়েছে। তো দিয়ে দিচ্ছিলাম, ওরা গরম গরম পিঠা খাচ্ছিল। আর যেগুলো এক্সট্রা ছিল সেগুলোকে আমি এভাবে একটা হাঁড়িতে ভেবেছিলাম প্রথমে, তারপরে ভাবলাম যে না, হাঁড়িতে না, হট বক্সে একেবারে ঢেকে রেখে দিব ওভারনাইট। সকালবেলা একেবারে এগুলো টইটুম্বুর হয়ে থাকবে রসে ডুবে। তো এই তো আমার জাল করা যে দুধটা ছিল সেটা উপর থেকে দিয়ে দিলাম। এটাও একটু গরম ছিল, কুসুম গরম অবস্থায় আমি এটা ডুবিয়ে রেখেছি। তো এটার ফাইনাল লুক কী আসে পরবর্তীতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ঢেকে রেখে দিব ওভারনাইট। তো কেমন লাগলো ছোট রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।